আজকে চিন্তা করেছিলাম যে শুধু আলুর দম রান্না করব। তো এই জন্য একটু বেশি করে বড় বড় দেখে আলু নিয়ে নিয়েছি। তো আলুগুলো ভালো করে ছুলে নেব। অ্যান্ড সব আলুগুলো যখন কাটা হয়ে যাবে, এই যে আলুগুলো কিন্তু দেখেন আমি একটু বড় বড় করেই কেটে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছিল যে একটু বড় বড় করে কাটলে আলুর দমটা বেশ মজা হবে। তো এই জন্য একটু বড় বড় করে কেটে নিচ্ছি। অ্যান্ড একটু বেশি করে মশলা দিয়ে ভেবেছি আলুর দম রান্না করব। বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, তো আজকে এজন্য বেশ কিছু আলু নিয়ে নিয়েছি। আর আলুর দমের মাঝে যেন মশলাটা একটু বেশ কষানোর মতো হয়, এই কারণে একটু টমেটো নিয়ে নিলাম। এই সিজনে আসলে টমেটো আনি না আমি, তো এবার 1 কেজির মতো এনেছিলাম। ওই টমেটোগুলোই এখনও রয়ে গিয়েছে, মাঝে মাঝে রান্নাতে দেই। তো এই যে সব রকম মশলা দিয়ে দেন আমি টমেটো অ্যাড করে দিয়েছি। এই টমেটোটা যখন গলে আসবে তখন মশলাটা বেশ ঘন হয়ে আসবে, তখন আলুটা খেতে অনেক ভালো লাগবে। আর টমেটোটা দেখে মনে হচ্ছে এত বড় বড়, কিন্তু পরে আসলে এটা একদম গলে যাবে। টমেটো তো আসলে খুব দ্রুত গলে যায়। এই যে আমি আলুগুলো দিয়েছি, তো হঠাৎ কি মনে করে মনে হলো যে শুধু আলু দিব, কেমন আসে টেস্ট জানি না, তো সাথে মুরগি দিলে ভালো হয়। তো এই জন্য আলুর মধ্যে মুরগি, আজকে কিন্তু মুরগি দিয়ে আলু রান্না করছি না, আলুর মধ্যে মুরগি দিচ্ছি, কারণ আজকে আলুর পরিমাণটা একটু বেশি। তো কারণ ফার্স্টে প্ল্যান ছিল আলুর দম রান্না করব, শুধুই আলু দিব আর সব রকম মাংসের মশলা দিব। পরে হঠাৎ করে মনে হলো যে একটা মুরগি অ্যাড করি, তো পরে মুরগিটা অ্যাড করেছি আমি। এটা আসলে আমার অলমোস্ট রেডি করা ছিল, ফ্রিজে ধুয়ে ওয়াশ করে রাখা ছিল। তো নামিয়ে আমি জলদি করে আর একটু ভালো করে 2-3 বার ওয়াশ করে নিয়ে ব্যাস দিয়ে দিয়েছি। তো এই যে আমার হয়ে আসছে, আর এটা কক মুরগি, খুব একটা টাইম লাগবে না। তো আলু তো আগেই আমি দিয়ে অল্প কিছুক্ষণ কুক করে নিয়েছি, কারণ আলুগুলো যেহেতু একটু বড় বড় ছিল। তো এই ফাঁকে মুরগিটা দিয়ে দিলাম, তাহলে একটা চিকেনের সুন্দর ফ্লেভার আসবে। কিন্তু এখানে আলুর পরিমাণ খুবই বেশি আজকে। এই যে আমার রান্না ডান। রান্নার কালারটা দেখেন খুবই চমৎকার এসেছে। এই কালারটা অ্যাকচুয়ালি টমেটোর কারণে মেইনলি, কারণ টমেটোর যে লাল টুকটুকে কালারটা, এই কারণে আমার রান্নার কালারটা আজকে খুব সুন্দর এসেছে। আর সাথে আমি অল্প সামান্য একটু গুঁড়ামরিচ দিয়েছি। তো মরিচের পরিমাণটা আসলে আমি খুব একটা বেশি দিতে পারি না বাচ্চাদের জন্য। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।